যে বিট গাছগুলি লাগিয়েছিলাম, আপনারা কি দেখতে ইচ্ছা হচ্ছে না যে বিট গাছগুলি কেমন হয়েছে? প্রত্যেকটা গাছ অসম্ভব সুন্দর এবং প্রত্যেকটা গাছের গ্রোথ, প্রত্যেকটা গাছের পাতা, সেই সমস্ত কিছু দেখলে না একটু আপনার মনে হবে যে এটা কোনো একটা ইনডোর প্ল্যান্ট। সত্যি দেখে ভীষণ খুশি হয়ে গেছি। এবং প্রত্যেকটা গাছ এত সুন্দর দেখতে, প্রত্যেকটা গাছের গোড়া থেকে যে ডাঁটগুলি বেরিয়েছে একদম রেড কালারের, উপরে গিয়ে রেড কালারের মধ্যে পাতা বেরিয়েছে একদম গ্রিন, আর দেখতে অত্যন্ত সুন্দর, আর পাতার শেপও অত্যন্ত সুন্দর। আর তার সঙ্গে সঙ্গে এই সময় এসে বিট গাছের বেশ পরিচর্যা থাকে। রোগ পোকামাকড় থেকে আপনাকে সেভ করতে হবে। গাছের গোড়ায় বিটটা যাতে সুরক্ষিত হয় এবং বেশ বড় হয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে তো আমরা আগেই বলেছি সম্পূর্ণ অর্গানিক। আর কারণ এই সমস্ত কিছু আমি চাষ করব এবং আমরা প্রত্যেকে খাবো এগুলি। আর তার জন্য কিন্তু এখন আপনাকে বিট যদি না লাগিয়ে থাকেন, এখনও সময় রয়েছে। আপনি যে কোনো একটা স্টোরে চলে যান, বীজ ভাণ্ডারে, আপনারা সেখান থেকে 10 টাকা, জাস্ট 10 টাকার বীজ আনলে আপনি সেটাও লাগিয়ে শেষ করতে পারবেন না, এত পরিমাণ বীজ চারা হবে। তো আমার কাছে যেগুলি ছিল এখনও কিন্তু বিটের বীজগুলি রয়ে গেছে, এত পরিমাণ বিটের বীজ। তো যাই হোক, সেটা মাটিতে লাগায় চাষি ভাইয়েরা, সেটা একবার রকম ব্যাপার। আর আমরা সাধারণত টবের মধ্যে করেছিলাম, চারা তৈরি করে নিয়ে সেগুলিকে প্রতিস্থাপন করেছিলাম। পরবর্তীতে মাঝে একবার বিটের চাপান সার আমি ব্যবহার করেছিলাম, কি সেটা আপনাদের জানিয়েছিলাম। তো আজকে ডেটে এসে দেখলাম গাছগুলি বড় হওয়া শুরু হয়ে গেছে এবং গাছগুলিতে এই চাপান সারটা বেশ ভালো রকমভাবে একটা কাজ করেছে। তো এই সময় এসে তো গাছের বিটটাকে যাতে বড় করা যায় সেটা দিয়ে খেয়াল রাখতে, আর বিট বলতেই তো গাছের মূল। আর মূলের দিকে খেয়াল রাখতে হলে তো অবশ্যই আপনাকে ফসফরাস এবং পটাশের দিকটা একটু খেয়াল রাখতে হবে, কারণ এরাই তো গাছের মূলটাকে খেয়াল রাখে। আর মূলত সবচেয়ে বেশি খেয়াল রাখে ফসফরাস। তো রুট সিস্টেমকে ভালো রাখতে হবে, আর এই সময় এসে যাতে বিটটা আর একটু বড় হয় তাই ফসফরাসযুক্ত খাবার এখানে প্রয়োগ করতে হবে। তাই আমি ফসফরাসযুক্ত খাবারের বিষয়টার জন্য আমি হাড় গুঁড়ো ব্যবহার করেছিলাম আগে। তো এইবার এসে এই সময় এসে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু শুধুমাত্র হাড় গুঁড়ো এই সমস্ত কাজগুলিতে ব্যবহার করতে হবে। আর সেই হাড় গুঁড়োর পরিমাণটা প্রত্যেকটা টবের জন্য কিন্তু সীমিত, অতিরিক্ত না। কারণ এই হাড় গুঁড়োটা এখানে ব্যবহার করার পরে অন্তত 15 থেকে 30 দিন পর কিন্তু এটা কিন্তু পচবে। আর আমার কাছে যে হাড় গুঁড়ো সেগুলো অলরেডি পচে গেছে, এগুলি পচা হাড় গুঁড়ো। তো সেগুলি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা খাবারে পরিণত হবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই গাছের গোড়াতে আপনারা একটু হলুদ ব্যবহার করতে পারেন, বা তার সঙ্গে সঙ্গে দারচিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু গাছ ভালো হয়। এবারে সে গাছের উপরে উপরে কিন্তু এই সময় এত লক পাতা, আর এগুলি দেখে কিন্তু লোভ সামলাতে পারবে না বিভিন্ন পেস্টের দলেরা। তো অবশ্যই বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ এখানে ঘটবে। আর তার জন্য অবশ্যই আপনাকে নিম তেল নিয়মিত স্প্রে করতে হবে। আর তাছাড়া যদি আপনি নিয়মিত এই সমস্ত গাছের পাতাগুলিতে জল স্প্রে করতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারেন, তাহলে আরো অনেক বেশি উপকার হয়। তো একটু চেষ্টা করবেন এই সমস্ত কিছু স্প্রে করার। আর একটা বিষয়, নিড়ানিটা দেবেন অবশ্যই। বিটটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন সবসময়, যতটা পারবেন বিট বিট যেখান থেকে রয়েছে তার গোড়ায় একটু মাটি দিয়ে দেওয়ার। প্রয়োজন পড়লে টবের মধ্যে এখন বাড়তি মাটি দিয়ে সেটাকে ঢেকে দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না এই সময় এসে। আর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পুরনো যে পাতাগুলি রয়েছে, দেখবেন যে পাতাগুলি ভেঙে ভেঙে টবের সাইড দিয়ে পড়ে রয়েছে, সেই সমস্ত পাতাগুলিকে অবশ্যই আপনাকে ভেঙে দিতে হবে, আর সেই সমস্ত পাতাগুলিকে কেটে দিতে হবে। আর যে পাতাগুলো একদম স্ট্রেট সোজা হয়ে দাঁড়িয়ে আছে সেই সমস্ত পাতাগুলিকে রেখে দিবেন। আর দেখতে অত্যন্ত সুন্দর, হয়তো আপনারা দেখে নিয়েছেন বিট গাছগুলি কেমন লাগছে। তো অবশ্যই আপনারা কমেন্টে জানান। আর যারা যারা বিট লাগিয়েছেন যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করুন, আমি সঙ্গে সঙ্গে আপনাদের অ্যান্সার দিয়ে দেবো। তো আর কিছু বলার নেই বিট গাছ নিয়ে, গাছগুলো অসম্ভব সুন্দর হয়েছে। গাজর নিয়ে আপনাদের দেখিয়েছিলাম, আজকে বিট দেখালাম। তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে যে সমস্ত সবজিগুলো রয়েছে সবগুলি আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।